পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। বাল্যকালে আমাদের মায়ের ওপর যেমন আমাদের সহজ সরল বিশ্বাস, আর সেই বিশ্বাস থাকাই আমাদের জীবনটা হয়ে ওঠে নিশ্চিত, সংকোচহীন। মায়ের উপরে বিশ্বাস আমাদের প্রত্যেকেরই জন্মগত। সংসারের ঘোরপ্যাচের মধ্য দিয়ে প্রতিনিয়ত আমাদের চলতে হয়। তখনও যদি কোনো জীবন্ত উচ্চ আদর্শের উপর তেমন অটুট বিশ্বাস থাকে, তবে জীবনটা অনেকটা নিশ্চিত, সংকোচহীন, ভয়হীন হয়ে ওঠে। তা না হলে জীবনটা কখনো কখনো দুর্বিষহ, নিরানন্দময় হয়ে ওঠে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিশ্বাস নেই এমনতর মানুষ নেই। যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবন তত গভীর। গভীর বিশ্বাসে সবই হতে পারে। একটি এরোপ্লেনে অনেক যাত্রী আছে। প্লেনটি যখন মাঝ আকাশে, তখন হয়তো কেউ ঘুমোচ্ছে, কেউ বা সহযাত্রীর সঙ্গে গল্প করছে। হঠাৎই প্লেনটি প্রচণ্ড জোরে কাঁপতে থাকে। বিমানবালা ঘোষণা করেন, আপনারা সবাই যার যার সিট বেল্ট বেঁধে শক্ত করে ধরে বসুন, আমাদের প্লেনটি বিপদে আছে। এই কথা শুনে সকলেই ভয় পেয়ে যায়। তারা কান্নাকাটি শুরু করে, হইচই শুরু করে, যার যার ইষ্ট নাম জপতে থাকে। কিন্তু ওই প্লেনে একটি বাচ্চা মেয়ে ছিল, সামনের সিটে বসা। সে আপন মনে ভিডিও গেম খেলছে, তার কোনো ভয় নেই। কয়েক মিনিট পর প্লেনটির কাঁপুনি যখন বন্ধ হলো, তখন বিমান ঘোষিকা বলেন, আমরা এইবার বিপদমুক্ত। তখন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সেই বাচ্চা মেয়েটির পাশে যে বসা ছিল, সে তাকে জিজ্ঞেস করল, তোমার কোনো ভয় ডর নেই? আমরা সবাই চিৎকার করছিলাম, কান্নাকাটি করছিলাম, আর তুমি নিশ্চিন্তে ভিডিও গেম খেলছিলে। মেয়েটি উত্তর দিল, না, আমি একটুও ভয় পাইনি, কারণ যিনি প্লেনটি চালাচ্ছেন তিনি আমার বাবা। আমি জানি আমার বাবা কখনো আমাকে বিপদে ফেলবেন না। তাই আমাদের জীবনে দরকার ওইরূপ বাবা, যার উপর ভরসা করে, বিশ্বাস করে সংসারের চরম সংকটের মুহূর্তেও আমরা স্থির থাকব, আমাদের জীবন নিশ্চিন্তে কাটবে। তিনি আমার জীবন্ত আদর্শ, আমার গুরু, আমার ঠাকুর। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলকেই যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তিনি পূরণ করেন, তাই তো তিনি পুরুষোত্তম। শ্রী শ্রী ঠাকুরকে বিশ্বাস করে তার কথা মতো রোজ নিষ্ঠা সহকারে ইষ্টভীতি, নাম ধ্যান, প্রার্থনা, সদাচার যদি আমরা পালন করে চলি, তাহলে এই করার মধ্য দিয়েই আমাদের অনুভূতি হয়, আর সেই অনুভূতি আমার বিশ্বাসকে আরও পাকা করে দেয়। এই করা আমাদের জীবনের অনেক সংকট, অসুস্থতা, বিপদ আপদ থেকে আমরা রক্ষা পেয়ে থাকি। আমরা আনন্দে থাকি, নিশ্চিন্তে থাকি, নির্ভয়ে থাকি। কিন্তু অনেকেই দীক্ষা নিয়েও ঠিকমতো করে না, কারণ তারা বিশ্বাস করে না, তাদের বিশ্বাস কম। তাই শ্রী শ্রী ঠাকুর তাদের উদ্দেশ্যও বলেছেন, বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। এই সংসারে সব কিছুই পরম পিতার সৃষ্টি। ছোট বড় সকলেই তার লীলা প্রসূত সৃষ্টিকে উপভোগ করতে চায় আপন বৈশিষ্ট্য নিয়ে। সৎনাম মননের মাধ্যমে তার সৃষ্টি আমাদের কাছে লীলা বৈচিত্র্যে উদ্ভাসিত হয়ে ওঠে। আসুন আমরা সবাই তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলি, তাহলে আমরা সকলেই সুখ, শান্তি
ও আনন্দের অধিকারী হয়ে উঠব। ধর্মের উপরই জীবন টিকে থাকে, যা জীবনকে পালন পোষণ ও বর্ধন করে চলে। এর মূলে থাকে আদর্শ। সেই জীবন্ত আদর্শের সংস্পর্শে থেকে জীবনীয় ভাবধারায় সঞ্জীবিত হয়ে আমরা যখন চলব, তখন আমাদের জীবন অফুরন্ত প্রাণন শক্তিতে উজ্জীবিত হয়ে উঠবে। আমরা সকলেই ভালো থাকতে চাই, সকল সময় আমরা ভালো থাকতে চাই, আমরা সকল সময় আনন্দে থাকতে চাই। তাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বাঁচাতে এসেছেন। তিনি তাকে অনুসরণ করলে, তার নির্দেশিত পথে চললে আমরা ভালো থাকব। ঠাকুর নিজে করে করিয়ে শিখিয়ে গেছেন। আসুন আমরা সকলেই তদ্রূপ হয়ে উঠি। তাহলে আমাদের দেখা দেখি আমাদের পরিবারের ছোট ছোট সন্তান যারা বাচ্চা, তারাও সেই রূপ আচরণ শিখবে। আমি যদি করে করিয়ে না শেখাই, তাহলে তারা শিখবে কি করে? তাই আগে নিজেকে করতে হবে, তারপর তাদের। তাই আমরা যদি ঠিকভাবে তাকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি, তাহলে আমার পরিবার, আমার প্রতিবেশী সবাই ভালো থাকবে। তারাও আমার দেখা দেখি তদ্রূপ হয়ে উঠবে। আসুন সবাই মিলে আমরা তার জয়গান গাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।